আমি বুঝে গেছি আজকে আমাকে বৃষ্টি ছাড়বে না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি পাহাড় ছাড়ছি ততক্ষণ পর্যন্ত আমাকে বৃষ্টি ছাড়বে না। আর এই মোড় থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু চলে গেছে আমাদের সেই শামসিং মেটেলি। এখন কিন্তু দাঁড়িয়ে আছি গাইরিবাস ভিউ পয়েন্টে। এটা কিন্তু ডুয়ার্সের মধ্যে অন্যতম একটা পছন্দের ভিউ পয়েন্ট আমার। আর এই রাস্তাটা দেখুন ভাই, ও কি নাজারা ইয়ার। গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ ফর ইউর আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে হলো 9 মে 2026, আর আজকে চালসা থেকে ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই আপনাদের চালসার যে ওয়েদার, সেই ওয়েদারটা দেখাবো। দেখুন বাইরে কিন্তু দারুণ সুন্দর একটা ওয়েদার, আর এইরকম সুন্দর ওয়েদারে আমি কিন্তু আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের অন্যতম ঘোরার জায়গা, সেটা হলো বিন্দু। আমি প্রত্যেকটা বর্ষাতেই বিন্দু যাই, বাট ভাবলাম এবছরও কেন আমি বিন্দুটাকে মিস করব। আমার উত্তরবঙ্গের যে ভ্রমণ, সেই ভ্রমণটা আমি প্রত্যেকবারই বিন্দু দিয়ে শুরু করি, এবারও সেই বিন্দু দিয়ে শুরু করব। ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে, আমি ভেবেছিলাম 10টার দিকে বেরোবো, বাট কিছু কারণে সেই সময়টা হয়ে ওঠেনি। আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে আমার সবথেকে প্রিয় সঙ্গী, সেটা হচ্ছে আমার হন্ডা SP125। এখানে রেখে দিয়েছিলাম, বাইরে প্রচণ্ড রোদ, এখানে একটু গাছের ছায়া ছিল, এখানে রেখে দিয়েছিলাম, সেটাও রোদ্রে চলে এসছে। তো চলুন আর কথা বলবো না, আজকের যে জার্নি সেই জার্নি শুরু করা যাক। ভাই যাবি? চল ঘুরে আসি বিন্দু থেকে, চলো। আজকে প্রথম এই গ্রীষ্মকালে, আজকে প্রথম এত রোদটা দিয়েছে। নর্মালি এত রোদ আমাদের ডুয়ার্সে পড়ে না, বাট আজকে ভালো রোদ দিয়েছে, অলরেডি ঘেমে যাচ্ছি। এই প্রথম ঘামালো এই বছর বর্ষাতে। চলো। আমি কিন্তু এখন ঢুকে পড়েছি আমাদের চাপড়ামারি ন্যাশনাল ফরেস্টে। আর এই চাপড়ামারি ন্যাশনাল ফরেস্টে ঢোকা মাত্রই একটা শীতলতার কিন্তু একটা অনুভূতি পাচ্ছি। বাইরে যখন চালসায় ছিলাম তখন কঠিন কঠিন গরম ছিল, বাট এখন সুন্দর একটা শীতলতা। আর আমরা যখন বিন্দু যাব, আমাদের কাছে কিন্তু দুটো রাস্তা আছে। একটা আমরা মেটেলি হয়ে যেতে পারি বিন্দু, আর একটা হলো আমাদের এই চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে। এখন আমরা একদম চাপড়ামারি ফরেস্টের একদম মিডিলে আছি, সেন্টারে। আর এই সেন্টার থেকেই কিন্তু আমাদের সোজা রাস্তাটা চলে গেল একদম সোজা মাদারিহাট হয়ে আলিপুরদুয়ার। আর এখান থেকে যে বাঁ দিকে, এটাকে বলে খুনিয়া মোড়, এই খুনিয়া মোড় থেকে বাঁ দিকে রাস্তাটা, এই রাস্তাটা বেশ সুন্দর করেছে। এটা কিন্তু চলে গেছে আমাদের ঝালং। এখান থেকে ঝালং 24 কিলোমিটার্স, বিন্দু 32 কিলোমিটার্স, মানে এখনও আমাদের 32 কিলোমিটারের রাস্তা বাকি আছে। আর এই রাস্তাটা দেখুন, ওহ, ডুয়ার্সের প্রেমে পড়তে বাধ্য। কেন মানুষ প্রকৃতিকে ভালোবাসে না? প্রকৃতির এইরকম রূপের জন্যই। চলো। এই হচ্ছে ট্রেন লাইন, এখান দিয়ে সমস্ত ট্রেন, ডুয়ার্সের সমস্ত ট্রেন কিন্তু এখান দিয়েই পার হয়। ভিস্তাডোম, কাঞ্চনকন্যা, সমস্ত ট্রেন এখান দিয়ে কিন্তু পার হয়। দারুণ লাগে অ্যাকচুয়ালি। ভিস্তাডোম কোচে যারা জার্নি করেছেন, তার অ্যাকচুয়ালি ডুয়ার্সের যে আসল মজা, সেই মজাটা হয়তো নিতে পেরেছেন। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। কিন্তু আপনারা যারা প্ল্যান করছেন ভিস্তাডোমে, এখন আপনারা একদিন আগেই টিকিট পাওয়া যায়। ভিস্তাডোমে এখন পুরো কোচ ফাঁকা থাকে, 2 থেকে 4 জন লোক হয়। আপনারা যদি চান অবশ্যই ভিস্তাডোমে একটা জার্নি নিতে পারেন, একটা রাইড নিতেই পারেন। দারুণ সুন্দর কিন্তু একটা ট্রেন অভিজ্ঞতা আপনাদের হয়ে থাকবে। তো চলুন, অনেকে ব্যাক করছে, আমি যাচ্ছি। আমি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যারা জিপ সাফারি করতে চান, এখান থেকে কিন্তু শুরু হয় জিপ সাফারি। এখানে কাউন্টার আছে, এখান থেকেই সব যোগাযোগ করতে পারেন, কিংবা
যে রিসর্ট বা হোমস্টেতে থাকবেন সেখান থেকেও কিন্তু তারা ব্যবস্থা করে দেয়। আর এই রাস্তাটা দেখুন ভাই, ও কি নাজারা ইয়ার, অসাধারণ অসাধারণ, কঠিন নাজারা, দারুণ সুন্দর। যখন থেকে এই ফরেস্টের ভেতরে আমি ঢুকেছি আমার মনে হচ্ছে না আমি গ্রীষ্মকালে এখন আমি আছি। চালসাতে ঘেমে যাচ্ছিলাম, টপ টপ করে কপাল দিয়ে ঘাম ঝরছিল, বাট এখান দিয়ে দেখুন এখন একদম চাপড়ামারি ফরেস্টের মাঝখানে আছি। এখানে দাঁড়ালাম কারণ এখানে এতটা সুন্দর, এখানকার পরিবেশই না অসাধারণ। সত্যি কথা, এক কথায় বলতে গেলে কোনো সারা শব্দ নেই, কোথাও কোনো লোকজন নেই, পুরো শুনশান রাস্তাঘাট। শুধু কি হচ্ছে এই দিক থেকে ওই দিকে কখনো কখনো দু একটা গাড়ি যাতায়াত করছে, তাছাড়া না কোনো লোকজন, না না কোনো হইহট্টগোল। হ্যাঁ, দূর থেকে একটা জিনিসের খুব হইহট্টগোল করছে, সেটা হচ্ছে পাখিদের কিন্তু সুন্দর মিষ্টি যে আওয়াজ, সেই কিচিমিচি শব্দগুলো কিন্তু শুধু দূর থেকে ভেসে আসছে। তাছাড়া ওহ, কি প্রকৃতি মাইরি, দারুণ। এখন আমরা আসলাম খুমানিতে। এখানে ছোট্ট একটা মোড় আছে, আর এই মোড় থেকে এদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা কিন্তু চলে গেছে আমাদের সেই শামসিং মেটেলি। এখান দিয়েও কিন্তু আসা যায় এই রাস্তাটা দিয়ে, বাট আমি কিন্তু রাত হলে এই রাস্তাটাই প্রিফার করব। কারণ কি হয়েছে, এটা যেহেতু পুরোটাই ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, তো আপনারা যখন সন্ধ্যার পরে যখন ব্যাক করবেন এই রাস্তাটা এড়িয়ে যাওয়া ভালো। কারণ অনেকটা রাস্তা শুনশান রাস্তা, কিন্তু একা একা বা দুজন যখন আসবেন বাইক নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ যখন তখন কিন্তু হাতি বেরোয় এই রাস্তা দিয়ে। যার জন্য দিনের বেলা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, বাট যদি আপনাদের ফিরতে যদি রাত হয়ে যায় এবং বাইক রাইড, তাহলে সেটা আমি বলবো এটাতে যাওয়াই বেটার, সামজিং হয়ে যাওয়াই বেটার, এই আর কি। এখনও ফরেস্ট অনেকটা আছে, এখনও 4 থেকে 5 কিলোমিটার ফরেস্ট আছে। এই ফরেস্টের ভেতরটা আমাদের রাইড করতে হবে এখনও। আর কনস্ট্রাকশন এখানে এখনও চলছে। এই রোডটা কিন্তু নতুন হয়েছে, এই রোডটা নতুন কনস্ট্রাকশন করেছে, যার জন্য কনস্ট্রাকশনের কাজ এখনও হয়নি, কমপ্লিট হয়নি এখনও। সাইড দিয়ে হয়তো ড্রেন হচ্ছে, এই ড্রেনের কাজগুলো এখনও করছে। আর শীতলতা, সামনে কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে, ওইদিকে রোদ ছিল, এদিকে মেঘলা হয়ে গেছে আকাশ। আমি যতবার এসেছি প্রত্যেকবারই বৃষ্টির ছোঁয়া পেয়েছি, জানি না এবার কি অপেক্ষা করছে। ভিজতে ভিজতে যেতে হয়েছে, একবার রেনকোট আনা হয়েছিল না, কিছু না, ভিজতে ভিজতে যাওয়া হয়েছিল। এবার দেখা যাক। এখন ঠান্ডা একটু বেশি লাগছে আগের থেকে, হয়তো বৃষ্টির ছোঁয়াটা হয়তো আসছে এদিকে, ওপরে হয়তো বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের নকশাল। কুমাই থেকে কিন্তু এই রাস্তাটা কানেক্ট হয়, এই রাস্তাটা কুমাই থেকে কানেক্ট হয়। আর এই নকশাল থেকে কিন্তু শুরু হয় আমাদের পাহাড়ে ওঠার জার্নি। এখান থেকেই আমাদের খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে। এই ব্রিজটা নতুন করেছে, 2 বছর আগে এই ব্রিজটা হয়েছে, মানে শুরু করেছিল, রিসেন্টলি কমপ্লিট হয়েছে ব্রিজটা। আর এখান থেকে শুরু পাহাড়। কি টার্নিং ভাই, এইসব টার্নিংয়ের মাঝেই লুকিয়ে থাকে পাহাড়ের শান্তি, প্রত্যেকটা টার্নিংয়ের বাঁকে। আর আমার এই যে বাঁদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি রাবার গাছ। আর এই রাবার থেকেই যে ল্যাটেক্সগুলো তৈরি হয়, সে ল্যাটেক্স থেকে কিন্তু সমগ্র জিনিস কিন্তু আমাদের তৈরি হয় দৈনন্দিন জীবনের। আপনাদের দেখাচ্ছি একটু। এদিকে রাবারের অনেক বড় ফরেস্ট এবং প্রচুর পরিমাণে রাবার চাষ হচ্ছে।
আর এখান থেকে ল্যাটেক্স তৈরি হয়। আপনাদের আমি দেখাবো কাছে গিয়ে। এই দেখুন, এটা কিন্তু পুরোটাই একটা রাবারের বন। প্রচুর গাছ আছে রাবার এখানে। আর আপনাদের একটা গাছ দেখাবো, এই দেখুন গাছ, খুব একটা বড় সাইজের গাছগুলো কিন্তু হয় না। আর এই গাছের যে কাণ্ড, সেই কাণ্ডের এখানে পুরো যে ছালটা, সেই ছালটা কেটে দিয়েছে। আর কেটে দিয়ে একটা নল লাগিয়েছে, আর নল থেকে নিচে সমস্ত যে ল্যাটেক্স, সেই ল্যাটেক্সগুলো জমা হচ্ছে একটা কন্টেনারে। আর এই ল্যাটেক্স থেকেই কিন্তু আমাদের যাবতীয় যে রাবারের জিনিস, সেগুলো কিন্তু তৈরি হয়। এরকম আমি সিকিমেও দেখেছিলাম, যখন সিকিমে ছিলাম এরকম রাবারের ফরেস্ট, ওখানেও আমি বেশ কয়েকটা দেখেছিলাম। আর মেঘে কিন্তু পুরো একদম গুড়ুম 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 করছে। জানি না কি আছে, যেতে পারবো কি পারবো না, কিচ্ছু আনা হয়নি, রেনকোট ছাতা কিচ্ছু আনা হয়নি। তো চলুন, আমরা এখনো গাড়ি বাস ঢুকলাম না, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ঝড় করে বৃষ্টি পড়ছে, ভালোই পড়ছে। আর এই হচ্ছে গাইরিবাস ভিউ পয়েন্ট। দারুণ একটা ভিউ পয়েন্ট, আপনাদের দেখাচ্ছি ভিউ পয়েন্টটা। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমার ডুয়ার্সের অন্যতম একটা প্রিয় জায়গা বলতে পারেন। এটা হচ্ছে গাইরিবাস ভিউ পয়েন্ট। একটা আলাদা শান্তি এখানে, আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের জলঢাকা নদী। নদীতে অতটা জল এখন নেই। আর নদীর ওপারে যে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই ভুটানের আন্ডারে পড়ছে। বাড়ির যে স্ট্রাকচারও কিন্তু ভুটানের আদলে, দেখলেই বোঝা যায় যে ওটা অন্য একটা কান্ট্রির আন্ডারে পড়ছে। আর এই যে নিচে যে একটা ছোট্ট একটা গ্রাম দেখা যাচ্ছে, এটা নদীর চর বলতে পারেন, বা অনেকে সেই ভ্যালি বলতে পারেন। এটাই কিন্তু আমাদের ঝালং। এই দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের ঝালং। আর আমরা ঠিক যাব আমাদের যে বিন্দু পড়ছে একদম এই দিকটাতে, এই যে দুটো পাহাড়ের মাঝখানে যে ওটা একটা ভ্যালির মধ্যেই পড়ে, একদম এই দিকটাতে আমরা যাব। আর এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, কারণ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা। আমরা সামনে লাঞ্চ করব, সেই হোটেলে গিয়েই দাঁড়াবো, কিছুক্ষণ রেস্ট ওখানে নেব। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলুন। আজকে হয়তো আমার সঙ্গী হয়তো বৃষ্টিও করে নিয়েছে। যখন থেকে গাড়ি বাস পার করেছি, বৃষ্টি থামার নামই নেই, ঝিরঝির করে ঝরেই পড়ছে। আর পুরো মেঘ জমে আছে। আরে ভাই, বৃষ্টি জড়া হয়ে থেমে যা, তা না, ঝরেই পড়ছে ধীরে ধীরে। জোরেও কিন্তু পড়ছে না, খুব যেটা জোরে পড়বে সেরকম কিন্তু না, ধীরে ধীরে করে পড়ছে। কী বলবো, এই জায়গাটার নাম তো জানি না, তবে সুন্দর, গ্রামটা খুব সুন্দর। নিচেও পার করে আসলাম, কয়েকটা যে টার্নিং ছিল, এত সুন্দর সুন্দর টার্নিং ছিল। আর টার্নিংয়ে মাঝে মাঝে বাড়ি, দারুণ। অনেক হোমস্টে আছে এখান থেকে, বেশ কিছু হোমস্টে আছে। এখানে তো ভীষণ রকমের, ভয়ঙ্কর রকমের ধস নেমেছে। দেখুন, এটাই একটু রিস্ক, পাহাড়ে এই রিস্কটা একটু আছে। প্রচুর ধস নেমেছে, বিশাল বড় ধস একটা। পাহাড়টাকে কেটে আবার নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে। আর যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদের লাঞ্চের সময়, তাই আমরা লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমাদের এখানে দাঁড়াবো। এই একটা রেস্টুরেন্ট আপনাদের দেখাচ্ছি, হোটেল অ্যাপেল স্টোন। এই রেস্টুরেন্টে আমি এর আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো। চলুন দেখি। ওখানে কিন্তু বাইক রেখে দিয়েছি, এখানে একটু ধস নেমেছে। এইদিকে ওয়েদারটা কিন্তু ক্লিয়ার আছে, বাট আমরা যেখানে আছি পুরো বৃষ্টি হচ্ছে। আর এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে রেস্টুরেন্ট, খাবার চলে এসছে। এখানে অর্ডার করেছিলাম মাছের তরকারি দিয়ে ভাত, সুন্দর মাছের তরকারি পিস আছে এখানে, একটা আলু পোস্ত দিয়েছে,
ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে, চাটনি দিয়েছে সঙ্গে, এখানে করলা ভাজা দিয়েছে, এখানে হয়তো বাঁধাকপির সবজি দিয়েছে, এখানে দিয়েছে আমাদের সয়াবিন তরকারি, আর এখানে দিয়েছে আমাকে ডাল দিয়েছে। ভাইয়া কী সিস্টেম ডালে? মসুর ডাল, মসুর ডাল। আর আমি যখন এর আগে এসেছিলাম এখানে কিন্তু প্রচুর লোক ছিল, আজকে আমি একাই, হয়তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। একা খাওয়া দাওয়া করবো, গরম গরম খাবার দিচ্ছে, খাওয়া দাওয়াটা করে যেতে হবে বিন্দুর দিকে। চলো। জমিয়ে কিন্তু একটা ভুড়িভোজ হলো হোটেল অ্যাপেল স্টোন থেকে। বৃষ্টি থামার নামগন্ধই নেই। এই সুন্দর একটা ঝর্ণা কিন্তু এখানে আছে, ওয়েদারটাও বেশ মনোরম, শুধু যদি না বৃষ্টিটা হতো। আর রাস্তাটা মোটামুটি খারাপ, এদিকেও ধস নেমেছে, ওদিকেও ধস নেমেছে। না বুঝতে পারছি না এখানে একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে না ব্রিজের জন্য এখানে পাহাড়গুলো কেটেছে। হয়তো ব্রিজের জন্য, ব্রিজটা তৈরি হচ্ছে যার জন্য একটু জায়গা দরকার, যার জন্য হয়তো এখানে পাহাড়গুলো কেটেছে। এখান থেকে আমাদের বিন্দু মোটামুটি আর 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা আছে। নিচে একটা দাদা বলেছিল রাস্তা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, রাস্তা মোটামুটি খারাপ আছে। যাই হোক চলে এসেছি, বেশিটা দূর আর নেই। আমাদের সমতলের দিকে কিন্তু আকাশ পুরো পরিষ্কার হয়ে আছে, আর যত মেঘ সব এখানেই জমে আছে। আর বৃষ্টি, এই বৃষ্টির সময় পাহাড়ে বাইক কিন্তু খুব সাবধানে চালাতে হয়, দেখে শুনে, কারণ রাস্তা ভিজে থাকে, পিচ্ছিল হয়ে থাকে রাস্তা, একটু সাবধানবশত বাইক চালাতে হবে। ও ভাই কি দৃশ্য, দারুণ দৃশ্য কিন্তু এগুলো। এই জাস্ট এই নাজারাটা দেখুন। আমি নর্থ সিকিম গিয়েছিলাম যখন, ঠিক নর্থ সিকিমও কিন্তু জাস্ট এইরকম এইরকম ভিউ কিন্তু দেখা যায়। মাঙ্গান পার করে ঠিক এইরকম ল্যান্ডস্কেপ সব ওইদিকে, একদম খাড়া ঢাল, নিচু নদী, আর এরকম ঠিক দৃশ্য, একই রকম দৃশ্য মাঙ্গান পার করে যে দৃশ্য দেখেছিলাম এখানকার। আমি বুঝে গেছি আজকে আমাকে বৃষ্টি ছাড়বে না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি পাহাড় ছাড়ছি ততক্ষণ পর্যন্ত আমাকে বৃষ্টি ছাড়বে না, এটা আমার বোঝা হয়ে গেছে। ভাগ্যটা ভালো, ঠান্ডা লাগছে না। বৃষ্টি হচ্ছে এবার, ঠান্ডাটা নেই। ঠান্ডা হলে মুশকিলে পড়ে যেতাম, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু আনা হয়নি। তো বন্ধুরা পৌঁছালাম কিন্তু আমাদের আজকের দিনের ডেস্টিনেশন বিন্দু। দুদিকে দুটো পাহাড়, একদিকে ভুটান, একদিকে ভারত। দুটো পাহাড়ের মাঝখানে কিন্তু চাপা পড়ে আছে ছোট্ট কিউট একটা গ্রাম। এখানে খুব একটা বড় বড় বাড়িঘর নেই, ছোট ছোট বাড়িঘর আছে। খুব সুন্দর কিন্তু একটা গ্রাম এটা। আর যেহেতু একদম ইন্দো ভুটান সীমান্তে এটা পড়ছে, যার জন্য কিন্তু এখানে কিছু এসএসবিও আছেন। এটা হচ্ছে এসএসবির ক্যাম্প এটা। আর সামনে কিন্তু আমাদের রাস্তা শেষ, ডাইন করতে হবে আমাকে এখানেই। এই হচ্ছে, আর একটু সামনে যাই দেখি। ওহ যা লাগছে ড্যামটাকে আজকে। চলুন, এখানে ছোট্ট একটা বাজার আছে, বাজারে প্রচুর জিনিস পাওয়া যায়, শৌখিন শৌখিন অনেক জিনিস পাওয়া যায় বাজারটাতে, প্রচুর শৌখিন জিনিস। এখানে বাইকটা রাখি, দিস ইজ দ্য বেস্ট প্লেস টু পার্ক মাই বাইক। ওহ, তো এই দিকটাতেও কিন্তু প্রচুর ছোটোখাটো দোকান আছে। এই সব দোকানগুলোতে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, স্পেশালি যে চকলেটগুলো হয় এখানকার, যে চকলেটগুলো হয় চকলেটগুলো কিন্তু বেশ টেস্টি। এর আগে আমি নিয়েছিলাম। হ্যাঁ, কত করে এগুলো চকলেট? 5 টাকা করে। চকলেট খাই না গো আমি, আমি তো খাই না, খাওয়ার লোকও তো নেই। ये पैकेट कितना का? ये पैकेट 100 रुपीज़, 22 पीस। खुला लेने से 10 रुपये गोटा पड़ता है। अच्छा, 22 पीस है
ये 22 पीसेस आप मिक्स है यहाँ पर जो 100 रुपीस। हाँ 100 ঠিক আছে আগে আতাও আর হ্যাঁ এদিকে প্রচুর দোকান আছে, এত চকলেট এত চকলেট এত চকলেট। গৌতম বুদ্ধের কিছু আছে, এটা এসব শো পিস মনে হয়, এগুলো খুব সুন্দর লাগছে। কাপ আছে এদিকে। আর এগুলো যখন পার করব এই দিকটাতে আছে আমাদের এই সুন্দর ড্যাম। এটা কিন্তু আজকেরও অনেক বেশি সুন্দর লাগছে, জলের যে ফ্লোটা আছে এটা কিন্তু বীভৎস সুন্দর লাগছে আজকে। এই দেখুন, এটাই হচ্ছে আমাদের সেই বিন্দু ড্যাম। আমাদের ইন্ডিয়ার যে সীমান্ত এখানে কিন্তু শেষ হয়, এরপরেই পড়ে গেছে আমাদের ভুটান, আর এই পাশ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী। একটা জিনিস আমি নোটিস করলাম কি, আজকে কিন্তু ট্যুরিস্ট একদম নেই বললেই চলে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। আজকে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, ওই জন্য নাকি ওয়েদার খারাপ, না প্রচণ্ড গরম, আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন পুরো জায়গা শুনশান হয়ে পড়ে আছে, এইসব জায়গা কিন্তু পুরো ভরে থাকে, বাট আজকে পুরো ফাঁকা হয়ে পড়ে আছে। তো বন্ধুরা, অনেস্টলি যদি বলতে যাই, আমি যতবার বিন্দু এসেছি সব থেকে সুন্দরতম মুহূর্ত ছিল আজকের। কারণ এখানে দেখুন এই সুন্দর করে একটা রেলিং বানানো হচ্ছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু বেশ দারুণ একটা অ্যাম্বিয়েন্স দেবে। আর তার সঙ্গে একদম সামনেই এখানে কিন্তু ছোট্ট একটা গার্ডেন টাইপ করা হয়েছে, এবং এটা কিন্তু বেশ সুন্দর একটা ভাইব দিচ্ছে। সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, পেন্টিং করা হয়েছে বিভিন্ন ধরনের মূর্তি দেবদেবীর, খুব সুন্দর কিন্তু লাগছে। আর সবথেকে খারাপ লাগছে সেটা হচ্ছে এখানে ট্যুরিস্ট একদম নেই বললেই চলে। আজকে কেন নেই জানি না, নর্মালি সময় কিন্তু এই টাইমটায় অনেক ট্যুরিস্ট হয়, বাট আজকে কিন্তু একদমই নেই। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাইছি না, আজকের মতো এখানে শেষ করবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো একটা সুন্দর একটা ভিডিওতে। আজকের মতন বাই।